রাতে বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া, যানবাহন পথচারী চলাচল নির্বিঘ্ন রাখতে নেতাকর্মীদের অনুরোধ। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান টিউলিপের, স্বাধীন তদন্তকারী চেয়ে চিঠি। সচিবালয় গেটে পুলিশ শিক্ষার্থীর পাল্টাপাল্টি ধাওয়া, ফাঁকা গুলি। চীনের তিব্বতে ভূমিকম্পে নিহত ৯৫, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত। পুঁজিবাজারকে শক্তিশালী করতে চায় সরকার, বিদেশি কোম্পানিকে বিনিয়োগে উৎসাহিত করার নির্দেশ অর্থ উপদেষ্টার। এবং প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি পেলেন ট্রাম্প, কানাডাকে আবারও অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন। তার এই বিদেশ যাত্রা ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানানোর সময় জনদুর্ভোগ এড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেওয়া এই নির্দেশনায় বলা হয়েছে, খালেদা জিয়া রাত ৮টায় তার গুলশানের বাসা ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য অনুরোধ করা হলো, যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক ফ্ল্যাটে টিউলিপ বসবাস করেছেন এমন অভিযোগ ওঠার পর তদন্তের এই আহ্বান জানালেন তিনি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে এই তথ্য উঠে এসেছে। তদন্তের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছেন টিউলিপ। উপদেষ্টা হিসেবে মন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় মানদণ্ডের বিষয়টি দেখভাল করেন তিনি। ম্যাগনাস তদন্ত করে দেখবেন মন্ত্রী হিসেবে টিউলিপ কোনো বিধি লঙ্ঘন করেছেন কি না। সম্প্রতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে টিউলিপ সিদ্দিকের বসবাস করা একাধিক ফ্ল্যাট নিয়ে বিতর্ক দেখা দেয়। রাজধানীর সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একদল শিক্ষার্থীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ৭ জানুয়ারি বেলা ২:৩০টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ের গেইটে বিশৃঙ্খলা করছিলেন। তারা গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন, পুলিশ তাদের বাধা দেয়। কিছুক্ষণ পর সেখান থেকে তারা চলে যান। জানা গেছে, বোর্ড অব ট্রাস্টির অপসারণ, স্থায়ী ক্যাম্পাসের নিশ্চয়তা সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান করার সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। চীনের তিব্বতে খুবই শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩০ জন। ইউএসজিএস জানায়, ৭ জানুয়ারি বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৯টায় এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৭.১। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, উৎপত্তি স্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে নেপালের রাজধানী কাঠমান্ডুতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভোরে কাঠমান্ডুর বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে ছুটে যান। ভূমিকম্পটি নেপাল, ভুটান ও ভারতের উত্তরাঞ্চলের পাশাপাশি বাংলাদেশেও অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে দেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। শুধু রাষ্ট্রায়ত্ত নয়, বিদেশি ও পারিবারিকভাবে পরিচালিত বড় কর্পোরেট প্রতিষ্ঠানকেও পুঁজিবাজারে আসতে উৎসাহ দেওয়ার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ৭ জানুয়ারি রাজধানীর নিকুঞ্জে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই কার্যালয়ে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বাজারে ভালো কোম্পানির সংখ্যা না বাড়লে কিভাবে বেইজ বড় হবে, বিনিয়োগকারীরা কোথায় বিনিয়োগ করবেন। বাজারে আস্থা ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এখন শুধু সংস্কার হচ্ছে, আমরা নতুন কোনো নীতিমালা করছি না। কাউকে সুবিধা দিতে, কিছু শেয়ার দর বাড়িয়ে দিতে আগে যেভাবে পলিসি হয়েছে তা করা হবে না। এর আগে অনুষ্ঠিত সভায় অর্থ উপদেষ্টা বাংলাদেশে ব্যবসা করা বিদেশি কোম্পানিকে তালিকাভুক্তিতে উৎসাহের পাশাপাশি প্রণোদনা দেওয়ার প্রয়োজন বলে মনে করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। 6 জানুয়ারি সকালে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এই অনুমোদন দেন দেশটির আইন প্রণেতারা। কংগ্রেসের এই স্বীকৃতির ফলে এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল। গত 5 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। একই দিন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে কানাডাকে ফের 51তম অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, কানাডার অনেকেই আমাদের 51তম রাজ্য হতে পছন্দ করে। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং তাই তিনি পদত্যাগ করেছেন। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।